গোপালগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জেলা সদর ছাড়াও উপজেলায় জমা দিচ্ছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কয়জন? এখন পর্যন্ত জমাদান কার্যক্রমের কি খোঁজ খবর দেখছেন? বেলা ৫টার আর খুব বেশিক্ষণ কিন্তু বাকি নেই। সজীব বিশ্বাস, আমাকে শুনতে পাচ্ছেন? কবিতা, গোপালগঞ্জে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো আজকে জমা দিচ্ছেন। গোপালগঞ্জে মনোনয়ন বিক্রি হয়েছে কিন্তু ৪৩টি এবং এখন পর্যন্ত প্রায় ২০টি মনোনয়নপত্র কিন্তু এখন পর্যন্ত জমা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভেতরে। জেলা প্রশাসনের কার্যালয়ের যে সম্মেলন কক্ষ, সেই সম্মেলন কক্ষে কিন্তু আমরা রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এই সম্মেলন কক্ষে তাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র কিন্তু ঠিক করে বা কোনো কিছু যদি কোনো কাগজ শর্ট থাকে সেটি সংযোজন করে কিন্তু এরপরে তারা জমা দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে শুধু জেলায় নয়, আমাদের আরো কয়েকটি উপজেলায়ও কিন্তু বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং একটু বলে রাখি যে গোপালগঞ্জ ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি কিন্তু মুকসেদপুর উপজেলা তার মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বিভিন্ন উপজেলায় কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। এবং যদি একটু বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি, তারা কিন্তু তাদের যে কাগজপত্র সেটি কিন্তু রেডি করছেন এবং পরেই কিন্তু তারা জমা দেবেন। এবং আমরা দেখেছি যে জামাত ইসলামী তাদের 2টি সংসদীয় আসন কিন্তু তাদের যে জোট, সেই জোটকে ছেড়ে দিয়েছেন। গোপালগঞ্জ 2 আসন এবং গোপালগঞ্জ 3 আসন। গোপালগঞ্জ 2 আসন ছেড়ে দিয়েছেন খেলাফত মজলিসকে এবং গোপালগঞ্জ 3 আসন ছেড়ে দিয়েছেন তাদের আরেকটি জোট এনসিপির নেতাদেরকে। তো সবকিছু মিলিয়ে আসলে খুব উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এই রিটার্নিং অফিসার কার্যালয়। এবং মনোনয়নপত্র জমার শেষ সময় কিন্তু আজকে বিকাল 5টা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের মনোনয়নপত্র জমার সর্বশেষ। কবিতা।